চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে সাথে জানাই শুভ সকাল। সকাল থেকে তোমাদের সামনে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে সকালটা ঘুম থেকে শুরু হলো, ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হলো, আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমি একটু নিচে যাবো, তো ভাবলাম যে ঘর দুয়ারগুলো জল দেওয়া হয়নি, একটু জল দিয়ে নিই। সেই জন্য সেই অবস্থাতেই তোমাদের সামনে চলে এলাম। আর দাঁড়াও, তোমাদের এই সাইডটা দেখায়। এই সাইডটা না পুরো দেখো ক্লিন করে ফেলেছি, কারণ এখানকার যে পেটিগুলো ছিল সেগুলো তো আমি উপরে নিয়ে গেছি। আর এই গাছগুলোর অবস্থা খুবই শোচনীয়, তার কারণ হচ্ছে টবগুলো সব পরিষ্কার করতে হবে, করে ভাবছি এই সাইডে রাখবো, কারণ এগুলো উপরে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য উপরে নিয়ে যাব না। তো চলো, হ্যাঁ, আজকে সকালটা শুরু হয়ে গেল এই গাছগাছালি প্লাস আমার সাথে। আজ অনেক দিন পর আসলাম একটু ভাত চাপাতে। হাঁড়িতে তো চাল ধুয়ে দিয়েছি, তারপরে চালটা দেখে মনে হচ্ছে অনেকটা বেশি। মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, মা কতটা চাল নেব? মা বলেছিল 3 পোয়া মতো নাও। আমি নিয়েছি 3 কৌটা, মানে 1.5 কেজি। তাহলে বুঝতেই পারছো 3 পোয়ার জায়গায় নিয়েছি 3 কৌটা চাল। তো যাই হোক, হাঁড়িতে ধরলো না, হাঁড়িটা চেঞ্জ করলাম। যখনই ভাত ফুটে উঠলো, সে তো ভাত হাফও হয়নি, ওই বড় হাঁড়িতেও ধরছে না। তারপর আমি মাকে বললাম এইরকম ব্যাপার। বলছে কি, তুমি 3 কৌটা নিয়েছো? 3 কৌটা মানে ওই কৌটা প্রায় 3 কৌটা মানে প্রায় 2 কেজি। যা বাবা, কি করি? আর তো কিছু করার নেই, ভাত তো ওদিকে ফুটে উঠেছে না, আমি চালও তুলে রাখতে পারবো না। তো কি করা যাবে? আমাদের ওই দিনটা সারা দিন 3 বেলা ওই ভাতে হয়েছে, প্লাস পরের দিনও আরও 1 বেলা হয়ে যাবে এরকম পরিস্থিতি। কিন্তু ভাতটা একটু নিচের দিকে জল জল উঠে গেছিলো, তো সেই কারণে আর পরের দিন আর রান্নাটা হয়নি। তো যাই হোক, আমার তো এরকমই কাণ্ড কারখানা, তাই নিজে নিজে মনে মনে ভাবছিলাম, যাক অনেক দিন পর আজকে রান্না করতে আসলাম, তো এই রকম দশা। আর এইদিকে দেখো একটু রুটি বানাচ্ছি, আবার রুটিটা দেখে তোমরা ভাববে এরকম কালার কেন? এরকম কালার হওয়ার কারণ হলো এর মধ্যে দেওয়া হচ্ছে সজনে পাতার গুঁড়ো। এ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। রুটির পরিমাণ এত দেখে অর্পণের তো মাথা চক্ষু চড়ক গাছ। আমাকে বলছে তুই কটা খাবে? আমি বললাম আমি একটা। বলছে আমি খাবো 2টো। তাহলে তুই বানিয়েছিস কটা? 6টা। সব কিছু আজকে ডবল ডবল। কি করা যাবে? এই তো পরিস্থিতি আমার। এই দেখো আমাদের নাজনের গাছে কত ডাঁটা হয়েছে। আমি আবার কটা ডাঁটাও পাড়তে এলাম। অনেকগুলো কাটা হয়েছে, কটা কম হয়েছে, আবার পাড়তে এলাম। প্রচুর ডাঁটা, প্রচুর। এখন বসলাম সবজি কাটতে কাটতেও মনে হচ্ছে এখানে আবার কি বিশাল ভুল করব। ডাঁটা কাটতে বলেছে, ডাঁটাও কাটলাম। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে দেখছি ডাঁটা হাফ যেগুলো কেটেছি সেগুলো তরকারিতে দিয়েছে, আর হাফ রয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কি হলো? বলছে বেশি হয়েছে। আমি বলছি বাহ, আজকে আমার হাতের তো সেই মাপ হয়েছে, সব কিছু বেশি বেশি, সব কিছু। তো দেখো এখন একটু দুপুরের জন্য মসুরির ডাল। অর্পণ বললো যে ডাল খাবে, ডিম করতে যাচ্ছিলাম, তো বললো ডিমটা খাবে না, সকালবেলা যেহেতু অনেকগুলো ডিম খেয়েছে। তো একটু মসুরির ডাল সিদ্ধ করে নিলাম, জল চাপিয়ে দিয়েছি ডালে দেওয়ার জন্য। একটু পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ আর ধনে পাতা। আর মসুরির ডালটা পেঁয়াজ ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা। এই শীতের সময় ধনে পাতা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, অন্যান্য সময়ের থেকে এই টাইমটা যেন বেশি ভালো লাগে। ও মাছ হয়েছে আমাদের বাড়িতে, চুনো মাছ হয়েছে, সেটা আবার হচ্ছে মূলো দিয়ে চচ্চড়ি করা হয়েছে চুনো মাছের। আর এদিকে একটা নানান রকম সবজি দিয়ে একটা তরকারি, আর মানে নানান টাইপের যত রকমের বাড়িতে আছে ছিল। আর এদিকে হচ্ছে ডালটা। তো ডিমটা আর করছি না, ইচ্ছা করে আজকে করছি না, কারণ অর্পণ বললো রাত্রেবেলা নাকি চিকেন খাবে। তো ঠিক আছে, তো সেই জন্য আর ডিমটা স্কিপ করে গেলাম এখনকার মতো। দেখো আমি যে সকালবেলা রান্না একেবারে করি না তা না, সকালে যে কোনো একটা তরকারি আমি করি। এখন নেই বাড়িতে মা, তো
তো আমি এখন দুপুরের এই যে ডাল টাল এগুলো রান্না শুরু করলাম। তো হ্যাঁ, এগুলো আবার ঠিকঠাক আছে, জানি না কেন ওই সময়টা সব কিছু ওই রকম হলো, আর এখন দেখো সব কিছু ঠিক আছে। তাই মনে হচ্ছে আমার মতো যদি এইরকম ঘর সংসার করা হয় না, পিছনে এক লাথি মেরে তাড়িয়ে দেবে আর বলবে যে তোমার সংসার করার দরকার নেই, তুমি হাঁটো আমার সংসার থেকে। যে কোনো মানুষ হলেই কিন্তু তাই করবে। তবে আমি নিজেই বুঝতে পারছিলাম না এতক্ষণ আমার সাথে কেন এরকম হলো। আর এখন বাড়িতে কেউ নেই, দেখো দিব্যি আমি কিন্তু রান্না করছি, আর সেটা পারফেক্টও রান্না হবে। কি এটা তার মানে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। নিয়ে এলাম, তো পার্সেলটা এখন দেখবো যে কেমন আসলো। কি হয়েছে বলো তো, এটা বেশ কদিন আগে অর্ডার দিয়েছিলাম, এটার জন্য আমি ওয়েট করছি যে এটা কোয়ালিটি কেমন আসে, সব কিছু দেখে তারপর অন্য কিছু অর্ডার দেবো। প্লাস হচ্ছে সাইজটা, যে লাস্ট যে সাইজ ছিল সেটাই আমি অর্ডার করেছিলাম, এখন সাইজে হবে কিনা সেটাই মুশকিল। না হবে না, জিনিসটা সুন্দর ছিল গো। জিনিসটা সুন্দর ছিল কিন্তু ওর আসবে না, লাস্ট যে সাইজ ছিল সেই সাইজ দেওয়া। শুনুর জন্য নিয়েছিলাম, এটা হবে না। আরো 2 সাইজ বড় হলে তারপরে ঠিক হতো। জিনিসটা খুব সুন্দর ছিল। ওটার সাথে আছে এই দেখো এই প্যান্ট, সত্যি খুব সুন্দর ছিল কিন্তু হলো না। আসবে না ওর। তোমাদের সামনে সেই এসেছিলাম আমি সকালবেলা, আর এই দেখো এখন আসছি। দেখেছো অবস্থাটা আমার আমার এতটুকু মন নেই একটু ভিডিও করার, কেন জানি না। ওয়েদারটাও এত বাজে ছিল আজকে, যতবার ঘর থেকে বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে একটু ছাদে গিয়ে বসবো, একটু বাইরে গিয়ে কাজ করি। যেই বাইরে বেরোচ্ছি অটোমেটিক আমার মনটা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ কি জানো, একমাত্র ওয়েদার। আজকে পুরো ম্যারম্যারা মেঘলা ওয়েদার, কি বিচ্ছিরি যে ওয়েদার, ওয়েদারের সাথে সাথে আমার মনটাও। তো আমি বিকালবেলা একটা টানা ঘুম দিয়ে নিয়েছি, অর্পণ তো আমাকে ডেকে 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 তুলতে পারছিল না। সন্ধ্যাবেলা অনেক কষ্টে তুললো, বললাম একটু চা করে নিয়ে আসি। ও একটু চাটা করে চাটা খাইয়ে তারপর আমার ঘুমটা ভাঙালো। কিছুতেই আমি মানে উঠতেই চাইছিলাম না, নিজে ইচ্ছা করে আর উঠতে চাইছিলাম না, যে না আজকে ওয়েদারের সাথে সাথে আমার মনটা এরকম ম্যারম্যারে হয়ে যাচ্ছে, মানে অন্য কোনো কারণ না, শুধুমাত্র জানি না ওই দেখবে মাঝে মাঝে ওরকম হয়। তাও আর শুধু মনে হচ্ছে কোথাও বেড়াতে যায় কোথাও বেড়াতে যায়। পাটা না একটু বেশি লম্বা হয়ে গেছে বুঝতে পারছি। তো অর্পণকে বললাম 2-1 জায়গায় টিকিটও দেখলাম, তো টিকিট নেই। যেগুলো যাওয়ার ইচ্ছা, বেসিক্যালি অর্পণের যাওয়ার ইচ্ছা, আমার তো অনেক জায়গায়, যেখানে নিয়ে যাবে সেখানেই আমার যাওয়ার ইচ্ছা। তো অর্পণে বেসিক্যালি যেখানে যাওয়ার ইচ্ছা নেই সেখানে ট্রেন টিকিট কি যে করি সেটাই। আর আমার শুধু মনে হয় যে যদি একটু পাই 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 করে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াতে পারতাম কি মজাটাই না হতো, কোনো কিচ্ছু করতে লাগবে না, শুধু যদি ঘুরতে পারতাম। ভগবান যদি এরকম কোনো সোর্স দিত যে না কোনো কিছু ইনকাম টিনকামের কোনো কিছু কোনো দরকার নেই, শুধু ঘুরে বেড়ালেই হবে, এরকম যদি হতো কি ভালোই না হতো বলো। কি আর করা যাবে বলো। তো দেখো রাত এখন বললাম না 9:30 বাজে, 9:40 বাজে, তোমাদের সামনে আমি এখন আসলাম। আর দেখো চুল বাঁধতে বাঁধতে এখন আসলাম, আর একটু পরে তো ঘুমানোর সময় হয়ে আসবে। আর একটা কি করেছি জানো, আমি রান্না বান্না করলাম আজকে, একটু চিকেন করেছি। আজকে আমার অনেক দিন পর খুব চিকেন খেতে ইচ্ছা করলো। আর এরকম বেশ কিছুদিন আমি খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করি না বলতে মানে সে ভরপেট খাওয়া দাওয়া এই ব্যাপারটা আমি করি না। তো আজকে রান্না করার পরে এত লোভ লাগলো, নিয়ে এসে আগে আমি ভাত খেয়ে নিয়েছি। তার কারণ আজ রাত্রেবেলা আমি আমার জন্য একটু ঝোল ঝোল চিকেন করেছি, আর অর্পণদের জন্য করেছি হচ্ছে একটু এই কষা কষা টাইপের, ওই আর কি। এই তো ফ্রেশ হয়ে নিলাম, এখন যে আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না, জানি না কি করব, কিচ্ছু ভালো লাগছে না।
ও কারণে ভালো লাগছে না। ভাবো চুলটার যা দশা হচ্ছে, আমার তো একটু ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকে ঘ্যাচাং করে দিই কেটে। কবে যে চুল টুলগুলো কাটবো, কবে যে কি করবো কিচ্ছু জানি না, কিচ্ছু না, কত কিছু করার দরকার। রাত হয়েছে অনেক, আমার এখন কি ইচ্ছা হলো দেখো, আমি শাড়ি টাড়ি কিছু বার করতে যাচ্ছি না বাবা, আমি আলমারিটা খুললাম, সরি ওয়ারড্রপটা খুললাম, তার কারণ হচ্ছে আমার কিছু অ্যালবাম দেখতে ইচ্ছা করছে। আমার অ্যানিভার্সারি অ্যালবামটা দেখি। আজকে অনেক তাড়াতাড়ি আমি নিচে চলে গেছিলাম রান্না বান্না সেরে। এই দেখো এই টাইমে অন্যদিন আসি 10টা নাগাদ, কিন্তু দেখো আমি 8টার সময় চলে আসছি। 8টা না, সরি 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 বলা ভুল হবে, সব কিছুতেই সরি বলছে, ভুল ভাল, সরি 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 সরি। আজ অনেকদিন পর গো অ্যালবামটা বার করছে, অনেকদিন পর। আবার শুধু ভাবছি যে আবার কবে এরকম একটা অ্যালবাম করার সুযোগ পাবো, সেই দিনের অপেক্ষা। আমার বর এই দেখো কি সুন্দর ছিল ফটোগুলো। ও জাস্ট দেখো, শুধু দেখো উপরে কভার পেজটা দেখেই চোখ ফেরানো যাচ্ছে না, কি সুন্দর লাগছে। প্রথমে আসলো আমাদের কেক কাটার টাইমের যে ফটো, সেটা তো এই আস্তে আস্তে মনে পড়লো কেকটা যা দারুণ ছিল না, সে কি বলবো, খুব সুন্দর ছিল কেক। কি সুন্দর লাগছে আমার বরটাকে, দেখো তো এখন কেমন করে থাকে, এক এক সময় এক এক রকম চুল কাটবে, আমি বারবার করে বারণ করি, তারপরে আমি ভাবি এই তো সময়, আর কবে করবে, আর কয়েক বছর পর তো ওইসব ইচ্ছাগুলো আর পূরণই করতে পারবে না, তার থেকে বাবা যা করছে করুক, আর যেটা যেটা যখন যেটা শখ হয় ও তখন সেটা করে। আরে বাবা তোকে আর গোছালামও না, কিচ্ছু না, থাক এরকম ভাবে। নাও ফটো দেখাই, সুন্দর সুন্দর ফটো, এই দেখো দেখেছ আমার অ্যানিভার্সারি ফটো, হাসিটা দেখো, সেই হাসি একই রকম আছে। আর দেখো এই যে ফটোটা দেখালাম, এটা হচ্ছে সকালবেলার ফটো, আমরা গেছিলাম শিবনিবাস, আর আমার বিয়ের বলতে পারো সূচনায় হয়েছে শিবনিবাস থেকে, তার কারণ আমি প্রি ওয়েডিং শ্যুটটাও করেছিলাম শিবনিবাসে, তার কারণ হচ্ছে অর্পণ দূরে কোথাও যেতে পারবে না, সেই জন্য আমার ইচ্ছা ছিল যাই হোক একটা স্মৃতি তো অন্তত থাক, তো সেই বুঝে আমি শিবনিবাসে করেছিলাম। আর এই দেখো অ্যানিভার্সারির দিনও সেই সকালবেলা গেছিলাম শিবনিবাস। মুহূর্তগুলো খুব সুন্দর ছিল। এই শাড়িটা না আর একটা দিনও পরা হয়নি, সেই যে পরেছি আর পরাই হয়নি, ওই একদিনই পরা হয়েছে। অনেক মিষ্টি ছিলাম দেখতে, আর এখন কেমন হয়ে গেছি। দেখো ফটোগুলো,
সবাই আছে, শুধু রাইটাই নেই। গুবলুটা দেখো, হাসিটা দেখো শুধু, মাম্মামের দর। আমাদের টিম। এই ফটোটা খুব সুন্দর হয়েছে। দেখো এখন সময় করে বসলাম একটু অ্যানিভার্সারি অ্যালবামটা দেখার জন্য। তোমরা হয়তো ভাববে তাহলে বিয়েরটা কেন দেখলে না, বিয়েরটা তো আগে হচ্ছে না। বিয়েরটা যে কোনো মেয়েরই বিয়ের অ্যালবাম দেখা মানে তার চোখ দিয়ে জল বেরোনো। আর বিয়ের অ্যালবাম দেখবো আর ভাববো হায় ভগবান বিয়েটা যে কেন করেছিলাম। অ্যালবাম দেখে কাঁদবো আর শুধু মনে হবে যে বিয়েটা কেন করেছিলাম, কি দরকার ছিল বাবা বিয়েটা করার। তার থেকে আমার অ্যানিভার্সারির একটা হ্যাপি মুহূর্ত বা মোমেন্ট যেগুলো ক্যাপচার করা আছে সেগুলো দেখি। অ্যানিভার্সারিতে তো আর কান্নাকাটি কিছু নেই, কিন্তু বিয়ের অ্যালবামে কান্নাকাটি সিন আছে, প্লাস হচ্ছে ওই বাড়ি ছেড়ে আসার যে একটা কষ্ট সেই ব্যাপারটা যেন ফুটে ওঠে, পুরো বেরিয়ে আসে বুকে, সেই সেই সব দিনের কথা খুব মনে পড়ে যায়। তো কি দরকার ওটা আবার। এমনিতেই বললাম আজকের দিনটা ওরকম যাচ্ছে, তার থেকে আমি যেটাতে আমি আনন্দ থাকতে পারি সেটাই দেখি।